এটা একই সাথে যেমন মানে সাহিত্যগুণ সম্পন্ন এবং একই সাথে একটি রাষ্ট্রের ফেসিস্ট কালচারটাকে বোঝার জন্য খুবই গুরুত্বপূর্ণ। 1984 1984 জর্জ অরওয়েলের এটি একটি বিখ্যাত উপন্যাস। উনি পেশাগত জীবনে ছিলেন সাংবাদিক হিসেবে উনি খ্যাতিমান ছিলেন। এটি 20 শতকের অসাধারণ একটি উপন্যাস, যেই উপন্যাসে আসলে রাজনীতি একটা বড় ফ্যাক্টর। যে ভয়ের যে সমাজ বা ভয়ের যে রাজনীতি একটি রাষ্ট্রকে কিভাবে আসলে কলুষিত করে, সেই রাষ্ট্রের জনগণকে কিভাবে আসলে দমিয়ে রাখে, এটি চমৎকারভাবে এই উপন্যাসে ফুটে উঠেছে। একটি রাষ্ট্রে যখন জনসমাজ যখন স্বাধীন চিন্তা করতে চায়, রাষ্ট্র তখন সেই স্বাধীন চিন্তাটিকে একটি অপরাধ হিসেবে গণ্য করে। তার জন্য সেই রাষ্ট্রের জনগণকে তার স্বাধীন চিন্তাকে, স্বাধীন মতামতকে কত রকমভাবে দমিয়ে রাখা যায়, সেই বিষয়গুলো জর্জ অরওয়েল তার কাহিনীর মধ্যে দিয়ে ফুটিয়ে তুলেছেন। এই উপন্যাসটি বর্তমানে ক্লাসিক উপন্যাস হিসেবে চিহ্নিত হয়ে আছে। উনি খুব অল্প বয়সেই মারা যান, মানে জর্জ অরওয়েল মাত্র 47 বছর এই পৃথিবীতে বেঁচে ছিলেন। কিন্তু এই 47 বছরের মধ্যে দিয়ে তার যে লেখালেখি, বিশেষ করে উপন্যাস বলবো, তার আরেকটি উপন্যাস আছে, সেটি অ্যানিম্যাল ফার্ম, সেটাও খুবই বিখ্যাত। কিন্তু আজকের যে বইটি 1984, এটি মূলত সেই সময়কার যে বৈশ্বিক রাজনীতিকে বোঝার জন্য এটি একটি অসাধারণ গ্রন্থ। আমরা যারা মনে করি যে একটি রাষ্ট্র কিভাবে তার জনগণকে কত রকমভাবে দমিয়ে রাখা যায় বা রাখে, এটি সেটা বোঝার জন্য খুবই চমৎকার একটি বই। এটা একই সাথে যেমন মানে সাহিত্যগুণ সম্পন্ন এবং একই সাথে একটি রাষ্ট্রের যে ফেসিস্ট কালচার, সেই কালচারটাকে বোঝার জন্য খুবই গুরুত্বপূর্ণ।